বর্ষার দিনে গ্রামের রাস্তাঘাট চলার অযোগ্য হয়ে থাকে। সাধারণ মানুষ গ্রামের চলাফেরার খুবই সমস্যা। এমনই একটি বর্ষার দিনে গ্রামের যদুবাবু মারা যায়। আমার কি হলো রে? আমায় একা ফেলে চলে গেল রে। কাঁদিস না রে মা, কারোর স্বামী থাকে না। আমাকে একা রেখে তুমি কোথায় গেলে গো? বুঝলে ভাইয়া, বন্ধু আমার বড় ভালো লোক ছিল। মরলে ওই রকম সবাই কয় তো। আগো ভাইয়া, সত্যি কথা, বন্ধু আমার কোনোদিনও কোনো খারাপ কাজ করেনি। আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও গো। বুঝলে বৌঠান, দেরি করো না বেশি। বর্ষার দিনে যত রাত করবে তত সমস্যা হবে। ও কোথাও যাবে না, ওইখানেই থাকবে। তাই বললে হয় নাকি? সবাইকেই তো যেতে হবে। বৌঠান, বলছিলাম বর্ষার দিনে তুমি লোক পাবে না, তাড়াতাড়ি কটা লোক দেখে আনো গো, শ্মশানে তুলতে হবে তো। আমি যে পিছিয়ে নি। চুপচাপ বাড়ি চল, একটুখানি ছেলে আবার শ্মশানে যাবে। এ মা, আর কত কাটবি রে? এবার ওঠ, যার যাওয়ার সে তো চলে গেছে। আমি এবার কি করব মাসিমা? ওই ছোট মেয়েটাকে নিয়ে কি করে আমি সংসার চালাবো? সবই বুঝি মা, কিন্তু তাই বললে কি হবে? বৌঠান, আকাশের অবস্থা তো ভালো নয়, লোকজনকে বলেছ কিছু? আমি একা মেয়ে মানুষ, কি করে কি করি দাদা? তা ওই ক্লাবের মার্কেটগুলোকে বলে না, ওরা কবে কাজে লাগবে, ওদেরকে বলে যাওয়ার জন্য। আচ্ছা, বলে দেখছি। দেখি একবার ওদেরকে ডেকে। এই তিনজনে কি করে ক্যারাম খেলা যায় রে? আরে চিন্তা করিস না, ড্যাং আর শুধু তো আসছে। বলি ভাইপো, ততক্ষণ তো আমরা খেলতেই পারি। না কাকা, দাঁড়িয়ে যাও, ওরা আসবে এক্ষুনি। বাবা হলা, পল্টু, একটু বাইরে আসবি বাবা, একটু দরকার ছিল। এই বর্ষার সময় রাতে বেলা আবার কে ডাকে রে? ভাইপো, কোনো মেয়ে মানুষ মনে হচ্ছে, চল দেখি যাই গিয়ে। কি বৌঠান, তুমি এখানে কেন? অনেক বিপদে পড়ি আমি এসেছি এখানে দাদা। কেন গো, কি হয়েছে? তোদের নদু কাকা আজকে দুপুরবেলা মারা গেছে। ও সে কি? যাকে, বুড়োটা তো মরেছে। আমার তো এক মেয়ে ছাড়া আর কেউ নেই। তা তোদের কাকাকে শ্মশানে কে নিয়ে যাবে বল? তা এই ঝড় বাদলার রাতে আমরা কি করে যাব? ওরকম বলিস না বাবা, তোরা ছাড়া আর কে যাবে বল? কি কাকা, কি বলো, যাবে নাকি? এই এত রাতে বৌঠান ঝড় বৃষ্টি মাথায় এসেছে যখন, না গেলে কি করে হবে বল দেখি। ঠিক আছে কাকিমা, তুমি চলো, আমরা কজন লোকজন নিয়ে যাচ্ছি তোমার ওখানে। আচ্ছা বাবা, ভগবান তোদের মঙ্গল করুক। অমন করে কাঁদলে হয় না মা, ওদেরকে যেতে দে। কাকারা তোমরা যাও। এ তোরা শুনলি তো, ওঠে কাকারে তোল। চলো। এ বলো হরি, হরি বল, বল হরি, হরি বল। আকাশের অবস্থা ভালো নয়, যখন তখন কিন্তু বৃষ্টি নামতে পারে। তোমরা জোরে জোরে পৌঁছে নাও। বল হরি, হরি বল, বল হরি, হরি বল, এ বল হরি, হরি বল। এই দাঁড়াও, ওই দূরে শ্মশানে অফিস আমি দেখতে পাচ্ছি। তোমরা এখানে দাঁড়াও, আমি কাকার নামটা লিখে আসছি। ভাইপো তাড়াতাড়ি এসো, কাঁধে যন্ত্রণা করছে তো। দাদু, একটা মোড়া নিয়ে এসছি। শ্মশানে তো সবাই মরা জানে। এই বিদ্যুতের চুল্লিতে নামটা লিখে দিন। এই ঝড় বাদলার রাতে কারেন্ট তো চলে গেছে, বিদ্যুতের চুল্লিতে কাজ হবে না, তোমাকে কাঠেই পোড়াতে হবে। ঝামেলা পড়ে গেলাম। আরে ঝামেলার কি আছে, আমাদের নগেন তো শ্মশানই আছে, ও আপনাদেরকে কাজ জোগাড় করে দেবে কোনে। ঠিক আছে, ওখানে চলে যান। আচ্ছা দাদু, তাহলে ঠিক আছে। আরে ওই লোকটা তো বললো নেতাই বলে কি এখানে আছে নাকি? কেন, নেতাই আবার কি করবে? আরে বললো বৃষ্টিতে কারেন্ট চলে গেছে, কারেন্টে চলিতে হবে না, কাঠেই পোড়াতে হবে। তো নিতাই তো কাঠগুলো এনে দেবে। হ্যাঁ হলা, বলছি এই চিতা তো জ্বলছে, এতেই শুইয়ে দে কাকাকে। কে ওখানে? আমি নিতাই গো বাবু মশাই। কে ওখানে কাকা? ভাইপো, একে নিতাই না কে এসছে বলছে? ও নিতাই, এ মোড়ে পোড়ানোর জন্য কাঠ লাগবে তো, কাঠের জোগাড় করতে হবে। এ কাঠ তো বাবু এখানে পাবেনি, অথচ জঙ্গলে যেতে হবে। ঠিক আছে, আমরা যাচ্ছি তোর সঙ্গে, চলো জঙ্গলে। এই বৃষ্টিতে ভালো কাঠ পাওয়া যাবে? আপনারা তো মোটে 5 জন মানুষ বাবু, ও অসুবিধা হবে না গো। 5 জন মানে? আরে মোড়া তো একটাই।
ও বাবু, আপনি বুঝবেন না, আপনি কাঠ খুঁজ নইতে গিয়ে আমিও দেখি কটা পাওয়া যায় কি। কি পাগল লোক রে বাবা, এই তো কোটা কাঠ মনে হচ্ছে। কি বাবা, কাঠগুলো এমনি এমনি চলে এলো হাতে? আমি কি ভুল কিছু দেখলাম? বলছু নদীর জল লাগবে তো, আমি একা যাবো নাকি, তুমিও চলো। মরের কাছে একজনকে থাকতে হবে তো। ঠিক আছে, আমি যাচ্ছি। এসব যত আজে বাজে কাজ আমাকেই করতে হয়। দাদা বাবু, কে? আমি নেতাই গো দাদা। তুই এখানে হঠাৎ করে কি করে এলি? তুই তো ওদের সঙ্গে কাঠ আনতে গেছিলি। কাঠ আনা হয়ে গেছে দাদা বাবু। দাদা বাবু বুঝি ভয় পেয়ে গেছিলেন। না না, কই না, ভয় পাইনি তো। দেন, আমাকে দেন, আমি জল নিয়ে আসছি। না, তুই ওখানে দাঁড়া, আমি জল নিচ্ছি। বাদলার দিনে বাড়ি বসে একটু কাঁচা মাংস খাবো, তা না শ্মশানে এই বুড়োর সঙ্গে আছি। ধর, একটু বিড়ি ফিড়ি হলেও হতো। আগে বাবু, কে? আমি নেতাই গো বাবু। বিড়ি খাবেন? আমি এনে দিচ্ছি। জানি। যোগ, এই বর্ষাতে শুকনো কিছু কাঠ পাওয়া গেছে। এই হুলে কোথায় ছিলিস রে এতক্ষণ? আমি, আরে একটু হাগা পেয়েছিল, হাঁটতে গেছিলাম। ও, এটা সে নিতাই ডোম গেল কোথায়? আমরা তো কাঠ নিয়ে এলাম, হঠাৎ তাকে আর দেখতে পাচ্ছি না। কাঠ? কি বলিস রে? ও তো আমার সঙ্গে গেছিল। নদী থেকে জল আনতে গেছিলাম, তখনই তো আমার সঙ্গে ছিল। কি বলছিস তুই? ও তো আমাদের সঙ্গে ছিল, তুই ওই কাকাকে জিজ্ঞেস কর। না, ও তো আমার সঙ্গে ছিল। বাবু, কোনো লাশ পাশ হয়েছে নাকি? তুই এখানে কেন? না, বলছিলাম বর্ষার দিনে তো বৃষ্টি হচ্ছে, না কাজ থাকলে বাড়ি চলে যাবো। আরে শিগগিরই শ্মশানে যা, 5 জন একটা বুড়োর লাশ নিয়ে এসছে, তাড়াতাড়ি যা, ওদের কাছে কাঠ লাগবে। আগে ঠিক আছে। আমার জন্য বলে বিড়ি আনতে যাচ্ছি। বাবুরা মাফ করবেন, এক্ষুনি জানতে পারলাম আমি। নেতাই, তুই সত্যি করে বল তো, তুই কার সঙ্গে ছিলিস? আমার সঙ্গে নদীতে জল আনতে গেলি না? আরে না, তুই তো আমাদের সঙ্গে ছিলিস, কাঠ আনতে গেলি জঙ্গলি। আমার জন্য তো বিড়ি আনতে গেলি তুই। এসব আপনারা কি বলছেন বাবুরা? আমি তো এই বাড়ি থেকে এইমাত্র এলাম। তাহলে আমাদের সঙ্গে যে ছিল সে কে রে? এই এদিকে দেখ রে।